উপস্থিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, বাড়িতে পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় আমার মা বোনেরা, মহান রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম আমাদেরকে জীবিত রেখেছেন। চাইলে আজকের এই দিনে আমরা অন্ধকার কবরেও থাকতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি না চাইতেন আমাদের হায়াতটা আরেকটু দীর্ঘায়িত হোক, আমরা আরো কিছু নেক আমল করার তৌফিক প্রাপ্ত হই, আল্লাহ যদি না চাইতেন দুনিয়ার জীবনটা আমার আরেকটু লম্বা হোক, তাহলে আমার আপনার হয়তোবা অন্ধকার কবরে থাকতে হতো। প্রতিটি জায়গায় জায়গায় আমরা খালি মৃত্যুর সংবাদ শুনতে পাই, কখন জানি আমার আপনারও ডাক এসে যায় তার কোনো নিশ্চয়তা নাই। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দিলেন এবং তিনার ইবাদতের জন্য আমাদেরকে মনোনীত করলেন, তিনার ইবাদত করার জন্য আমাদেরকে সুযোগ করে দিলেন, আগে আগে আজকের মতো পবিত্রতম একদিনে তিনার ঘর মসজিদে আসবার বসবার, দিনে আলোচনা করবার, শুনবার তৌফিক নসিব করেছেন। সে রব্বে কারীমের সমীপে শুকরিয়া জ্ঞাপন করে ঈমানের আওয়াজকে উঁচু করে বলিষ্ঠ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ।